সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা কেউ একা করতে পারে না। দেশের সংস্কার হবে সংসদে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর পিজি হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হাসান বলেন, সংস্কারের ধারক বাহক বিএনপি, তাই সংস্কার বিএনপির কাছ থেকেই শিখতে হবে। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ থাকলে সংস্কার টিকবে না মন্তব্য করে আমির খসরু বলেন, সংস্কারের মালিকানা জনগণের। আগামী দিনে রিফর্মের যদি কোনো পরিবর্তন হতে হয়, সেটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে, কারেকশনের মাধ্যমে, ফিল্টারেশনের মাধ্যমে চলমানভাবে রিফর্ম চলতে থাকবে। রিফর্ম কারো কোনো মালিকানার কিছু নাই। রিফর্মের মালিক হচ্ছে বাংলাদেশের জন্য, কিন্তু রিফর্ম হতে হবে সংসদে। সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবেন না। কোনো অবস্থাতেই ভাববেন না যে আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। আমাদের বক্তব্য জনগণের মালিকানা, জনগণের কাছে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার সময় নাই।